এসএসসি 2027 পরীক্ষার্থীরা, তোমাদের এসএসসি 27 পরীক্ষার খসড়া রুটিন তৈরি করা হয়েছে। অনেকেই খসড়া রুটিন বিষয়টি বুঝো না, তাই আজকে সহজভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, খসড়া রুটিন মানে হচ্ছে প্রস্তাবিত রুটিন, অর্থাৎ বোর্ড এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। বোর্ড অনুমোদন দিলেই এই রুটিন অফিসিয়ালি হয়ে যাবে, তখন প্রস্তাবিত বা খসড়া লেখা থাকবে না। তবে এটা তোমাদের জন্য অনেক বড় সুখবর, কারণ তোমরা পরীক্ষা শুরুর 8 থেকে 9 মাস আগেই রুটিন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাচ্ছ। এটা তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। কিছুদিন থেকেই বলা হচ্ছিল এসএসসি 2027 পরীক্ষা ডিসেম্বরে বা জানুয়ারির দিকে হতে পারে, কিন্তু এখন যে খসড়া রুটিনটি দেখা যাচ্ছে সেখানে পরীক্ষা শুরু হচ্ছে 7 জানুয়ারি থেকে, অর্থাৎ বছরের একদম শুরুতেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য পরীক্ষার তারিখসমূহ, অর্থাৎ বাংলা প্রথম পত্র তোমাদের 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে, বাংলা দ্বিতীয় পত্র 9 জানুয়ারি, ইংরেজি প্রথম পত্র 11 জানুয়ারি থেকে, ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে 13 জানুয়ারি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ তোমাদের আইসিটি পরীক্ষা হবে 14 জানুয়ারি, এরপরে গণিত পরীক্ষা 16 জানুয়ারি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 18 জানুয়ারি, এরপরে তোমাদের বিভাগীয় পরীক্ষা অর্থাৎ পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং, এটা হচ্ছে 21 জানুয়ারি, তোমাদের ভূগোল পরীক্ষা হবে 23 জানুয়ারি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা 25 জানুয়ারি, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা হচ্ছে 27 জানুয়ারি, হিসাব বিজ্ঞান হচ্ছে 30 জানুয়ারি, রসায়ন, পৌরনীতি এবং ব্যবসায় উদ্যোগ 31 জানুয়ারি, জীববিজ্ঞান এবং অর্থনীতি পরীক্ষা 3 ফেব্রুয়ারি এবং উচ্চতর গণিত হচ্ছে 6 ফেব্রুয়ারি। গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার কিন্তু তোমাদের শনিবারেও পরীক্ষা হতে পারে। আগের বছরগুলোতে শনিবারে পরীক্ষা হয়নি, এই রুটিন অনুযায়ী শনিবারেও তোমাদের পরীক্ষা রাখা হয়েছে। তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হতে পারে 11 ফেব্রুয়ারি থেকে। আরেকটা বিষয় মনে রাখবে, এই রুটিন এখনো পরিবর্তন হতে পারে, কারণ এটা এখনো বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছে। তবে ধারণা করা হচ্ছে এই রুটিনের কাছাকাছি ফাইনাল রুটিনটি প্রকাশ করা হতে পারে। তাই এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। এই রুটিনটি তোমরা সেভ করে রাখতে পারো, আর অফিসিয়ালি রুটিন প্রকাশের সাথে সাথে আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।